প্রতি কেজি ছিল মুরগি 185 টাকা, এখন হচ্ছে 200 টাকা। ডিম ছিল এক ডজন 135 টাকা, এখন হচ্ছে 145 টাকা। পেঁয়াজের দাম আগে ছিল 50 টাকা, এখন ছিল 58 টাকা। সোনালী মুরগি প্রতি কেজি ছিল 300 টাকা, এখন 400 টাকা। এখন আমাদের সরকারি দলের বন্ধুরা আসলে আদৌ বাজারে যান কিনা এটা হলো প্রশ্ন আর কি। বাজারে গেলে তো এটা টের পাইতেন আর কি। মাননীয় স্পিকার, এরপরে ওনারা অনেকেই বলছেন যে আমরা বলছি গরিব মারার বাজেট, এটা আসলেই গরিব মারার বাজেট। আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী দলের নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, তা ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায়, তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? ভিক্ষা করে সে তাকেও ভ্যাট দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেটের উপর যে সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলন উনি খুবই ক্লিয়ার করে একটা সত্য কথা বলছেন। উনি বলছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা চতুর্থ বছরে যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও